আমাদের মূল ফোকাসটা হচ্ছে ধারা 10-এ। এখানে বলা আছে যে একজন সাংবাদিক ভোট কেন্দ্রে প্রবেশ করতে হলে প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করতে হবে। আমরা মনে করি যিনি কার্ড পাবেন তিনি প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করার কোনো প্রয়োজন হবে না, উনি ওই কার্ডধারী প্রবেশ করতে পারবেন। কারণ হচ্ছে যে আমরা বিগত দিনে দেখেছি যে অবহিত করার নাম বলে সাংবাদিকদের গেটে আটকে রাখা হয়। পুলিশ বলে যে প্রিজন অফিসার অবহিত, কারণ প্রিজেনের অফিসার গেট থেকে 100 গজ দূরে, তাকে পাওয়া যাচ্ছে না। সুতরাং সাংবাদিকদের যাতে না ঢুকতে দেওয়া হয়, এটা একটা মেকানিজম হচ্ছে এই অবহিত করা। আমরা বলেছি যে না, যদি কার্ড থাকে সে প্রবেশ করতে পারবে। সাংবাদিকতার ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতা আছে নির্বাচন কেন্দ্রিক সাংবাদিকতা করতে গিয়ে, সে ধরনের কোনো নিরাপত্তার কথা কিন্তু এখানে বলা হয়নি। আমি সুস্পষ্ট প্রস্তাব রাখতে চাচ্ছি যে এই নীতিমালা যেটা হয়েছে, এই নীতিমালায় নির্বাচন রিপোর্টিং করতে গিয়ে নারী সাংবাদিকদের যে ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়, সব সাংবাদিককেই পড়তে হয়, কিন্তু নারী হিসেবে কিন্তু ঝুঁকিটা একটু বেশিই থাকে। কারণ নির্বাচনের সময় নানা ধরনের সহিংস ঘটনা হয়, নানা ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আসলে পড়তে হয়। সেই পরিস্থিতিতে পড়লে নারী সাংবাদিকদের নিরাপত্তার ক্ষেত্রে বা কোনো অকারেন্স ঘটে গেলে আসলে সেই নীতিমালার মধ্যে থাকা উচিত। প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করতে হবে। এই অবহিত করার আগে পূর্ব অভিজ্ঞতা থেকে দেখছি যে তাকে যদি কোনোভাবে জানানোর প্রয়োজন পড়ে, প্রথমত আমাকে পুলিশ কেন্দ্রে ঢুকতে আটকায়, যে আপনি সেখানে আপনাকে কথা বলতে হবে। তো আমি পুলিশ সামলাবো, ওই প্রিজাইডিং কর্মকর্তার কাছে কিভাবে যাব, এবং আমার এই যে সংবাদ আমার প্রয়োজন সেটা আমি কিভাবে সংগ্রহ করব। আমি বৈধ না অবৈধ কমিশন আমাকে দিয়েছে কি দেয়নি সেই বিষয়টাকে বারকোড দেওয়া থাকবে, উনি স্ক্যান করবেন। রিটার্নিং কেন্দ্রের যিনি সন্দেহ পরিষ্কার প্রিজাইডিং অফিসার করে একটা মেশিন থাকবে, শুধু কার্ডটা পাঞ্চ করবেন, ইয়েস গাজী শাহনেওয়াজ, ব্যাস আপনার এটাকে সমাধান হয়ে যাবে। অনুমোদিত সকল শ্রেণীর সংবাদ মাধ্যমে কর্মরত বৈধ স্বীকৃত সংবাদকর্মীরা বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে স্ব প্রমাণপত্র দাখিল করে বিশেষ পাস গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে কোনো হস্তক্ষেপ থাকবে না। নির্বাচনটা আমার না, আপনার না, আমাদের দেশের। এই দেশটাকে আমরা ভালোবাসি। নির্বাচন যেটা হবে সেই নির্বাচনটাকে মানে খুব ভালো নির্বাচন হতে হবে, ক্লিয়ার নির্বাচন হতে হবে। সুতরাং আমাকে যেখানে যেখানে যাওয়ার দরকার আপনি আমাকে নিয়ে যাবেন। আজকে আপনি আইন বানাচ্ছেন, কালকে যখন আপনাকে ওখান থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে তখন কিন্তু আপনি আবার চলে আসবেন। সাংবাদিক ছাড়া আপনার কোনো পথ নাই। সুতরাং সময় থাকতে সবাই একটু ভাবুন।